5 শ্রেণীর মানুষ যদি হও তোমাকে জান্নাতে ঢোকার সুযোগ নাই। 1 নম্বর মুদমিনু খামর, তুমি যদি মাদকাসক্ত হও, নেশা যদি তোমার জীবনে থাকে, জান্নাতে ঢুকতে পারবে না, এটা 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা মুমিনুন বিসিহরিন, যদি তুমি জাদুটোনা বিশ্বাস করো, জাদুটোনার সাথে তোমার সম্পর্ক থাকে, কুফরি কালাম করে মানুষের জন্য বিভিন্ন ধরনের টোনা মারে, বান মারে, নানান কাজ করে জাদুটোনার আশ্রয় নেয়, অথবা জাদুটোনা দিয়ে নিজের আবার চিকিৎসা করে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা কাতিউ রাহিমিন, আল্লাহ রাব্বুল আমিন আত্মীয়তার বন্ধন দিয়েছিল, তোমার আজকে সামাজিক স্ট্যাটাস বড় হয়ে গেছে, তুমি তোমার আত্মীয় চেনো না, তুমি তোমার পরিচয় দাও না, তোমার রক্তের সম্পর্ককে তুমি গুরুত্ব দাও না, এই রক্তের সম্পর্কের কাটা বলে তোমার জন্য বিপদ, তোমার কিন্তু জান্নাতের রিহ পাবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়ালা কাহিন, জ্যোতিষী যদি হয়, হাত দেখে, পাখি দিয়া বিভিন্ন ধরনের জ্যোতিষীপনা করে, এই জ্যোতিষী যদি হয়, কেউ যদি মনে করে যে এই কাজ করবে, এই চর্চা করবে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন আরেকটা হচ্ছে ওয়ালা মান্নান, যদি তুমি দান করার পরে আবার খোঁটা দাও, এই খোঁটা দানকারীকে আল্লাহ জান্নাতে নিবে না। মানুষকে কিছু দেওয়ার পরে, ভুলে গেছো তো না, ওই সময় আমি না থাকলে তোর কেউ ছিল না, এই যে খোঁটা দেওয়া, দান করার পরে, বিভিন্ন কিছু করার পরে, এটা একদম রুট লেভেল থেকে উপর পর্যন্ত আছে। আপনার বাসার কাজের মহিলাকে আপনি কিছু দিছেন, দিয়ে হয়তো 2 দিন গ্যাপ দিছে, আপনি তখন সব অতীত ইতিহাস তুলে ধরে তারে খোঁটা দেন, এইটা আপনার দানও শেষ, আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতও শেষ। আল্লাহ এটা এত অপছন্দ করেন, এই জন্য নবী বলছেন ওয়ালা মান্নান, তুমি যদি মানুষকে খোঁটা দাও, দান করার পরে, তাকে কোনো একটা কিছু উপকার করার পরে ওটার খোঁটা দাও, তাহলে জান্নাতে যেতে পারবে না। অতএব আল্লাহকে ভয় করে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা, খুব সাবধান প্রিয় ভাইয়েরা। এই জন্য বলে ইয়াখশাউনা রাব্বাহুম, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, ওই ইয়াখশাউনা রাব্বাহুম, তার প্রমাণ হচ্ছে নিদেন পক্ষেই 5টা জিনিসের সাথে আমার সম্পর্ক নাই।